ডি ইলেকট্রনিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন আমরা দেখেছিলাম যে এই চার্জারটির কি রোগ হতে পারে এবং সেই রোগগুলোকে আমরা কিভাবে সারাবো। আজ দেখুন আমাদের কাছে কিছু চার্জার আর মোটর এসছে। দেখুন সেমই এর মতো দেখতে এই একটি চার্জার, এর আজকে একটি রোগ হয়েছে। আমরা এই রোগটিকে আপনাদের ঠিক করে দেখাবো। আর দেখুন এখানে কিছু মোটর ওয়াইন্ডিংয়ের জন্য এসছে, কিছু ম্যাগনেট চার্জিংয়ের জন্য এসছে। দেখুন এই ম্যাগনেটটা পুরো ডিসচার্জ হয়ে গেছে, এই ম্যাগনেটটা চার্জিংয়ের জন্য এসছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের স্ক্রুড্রাইভার দিয়ে। দেখুন ম্যাগনেটটার একটুও টান নেই। সেমভাবে এই ম্যাগনেটটি দেখুন টোটাল এখানে একটা মোটর, এই মোটরটার কয়েল জ্বলে গেছে। আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো মোটরের কয়েল কীভাবে ওয়াইন্ডিং করতে হয় তা নিয়ে। দেখুন এই মোটরটির কয়েল পুরো জ্বলে গেছে। এই দেখুন একটা মোটর, এই দেখুন আর একটা মোটর। এই মোটরটিরও ম্যাগনেটের পাওয়ার নেই, এই মোটরের ম্যাগনেটটিকে রিচার্জ করতে হবে। দেখুন এই মোটরটি আমাদের কাছে এসছে 1200 ওয়াটের শাইন গ্রিন। দেখুন এই মোটরটিকেও আমাদের রিওয়াইন্ডিং করা শিখতে হবে। তো আপনাদের এই মোটরগুলি রিওয়াইন্ডিং করতে হয় কিভাবে এবং কিভাবে করলে বেস্ট রিওয়াইন্ডিং হবে, ম্যাগনেট কিভাবে চার্জ করতে হয়, ম্যাগনেট চার্জ করার পর ম্যাগনেটটাকে কিভাবে সেটিং করতে হয়, তা আমরা বিস্তারিত আলাদা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আজ আমরা জানব যে এই চার্জারটি কি ফল্ট হয়েছে এবং সেই ফল্টটিকে আমরা কিভাবে ঠিক করব। তো ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। দেখুন আমি এই চার্জারটিকে আপনাদের প্রথমে মেন্স দিয়ে দেখাচ্ছি যে চার্জারটি কি সিমটম শো করছে আর এই সিমটম অনুযায়ী এই রোগটিকে আমরা কিভাবে ঠিক করব। দেখতে থাকুন। এই দেখুন এটির এসি কর্ড, ইনপুট 220 ভোল্টের লাইন। এই আমি আমার এক্সটেনশান বোর্ডে এটাকে ইনপুট দিলাম। দেখুন এই দেখুন সুইচ অন করলাম। দেখুন অ্যাম্পিয়ার মিটারে 00 শো করতে শুরু করে দিল। ভালো করে দেখুন অ্যাম্পিয়ার মিটার 00 শো করতে শুরু করে দিল। তার মানে আমার এখানে চার্জারটা অন হয়ে গেছে, কিন্তু অ্যাম্পিয়ার কোনো প্রকার উঠছে না। আপনারা একটা আওয়াজ পাবেন। দেখুন এই দেখুন ফ্যানটিও ঘুরছে। কিন্তু আর একটা জিনিস দেখুন, আমি আপনাকে আগের দিন বলেছিলাম আপনাদের যে এই পাওয়ার সোর্সের একটি লাইটও জ্বলছে না। ঠিক আছে, এবারে আমরা প্রথমে এটা কি করব, যেহেতু চার্জারটি অন হয়ে গেছে তার মানে আমাদের ফিউজ ব্রেকিং সমস্যা না, ফিউজটা ওকে আছে। আমরা এই যে দেখুন ডিসি আউটপুট পজিটিভ আর নেগেটিভ, এই দুটি আউটপুটের যে এই দুটি লিডকে আগে পরিমাপ করব। দেখুন আমরা প্রথমে মাল্টিমিটারটিকে ডিসি মোডে সেট করে নেব। দেখুন ডিসি মোডে সেট করে নিলাম 200-তে। আপনারা দেখুন 00 দেখাচ্ছে। এই দেখুন একটি পজিটিভ প্রোব, অপরটি নেগেটিভ প্রোব। আমরা পজিটিভ প্রোবে পজিটিভ ঠেকালাম, নেগেটিভ প্রোবে নেগেটিভ ঠেকালাম। এখানে দেখুন পয়েন্টে ভোল্টেজ শো করছে, একটু সামনে নিয়ে যাও। বেশি ভোল্টেজ শো করছে না। ঠিক আছে, এখানে মোটামুটি 48 থেকে 50 ভোল্টেজ শো করার কথা, তার জায়গায় 08, 09, 02, 4 এরকম 5 এরকম ভোল্টেজ শো করছে। তার মানে আমাদের চার্জারটির আউটপুট ডিসি ভোল্টেজ, যেই ভোল্টেজটা চার্জিংয়ের জন্য দরকার, সেই ভোল্টেজটা বেরোচ্ছে না। তাহলে আমরা এবারে চার্জারটিকে খুলে দেখব যে চার্জারটির ভেতরে কি রোগ হয়েছে। দেখুন চার্জারটিকে আমরা খুলছি। এই চার্জারটিকে আমি খুললাম। এবারে চার্জারটিকে আমি আপনাদের সুবিধার্থে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ঘুরিয়ে নিলাম। এইবারে প্রথমত আমরা মাল্টিমিটারটিকে ডিসি মোড থেকে এসি মোডে শিফট করব। দেখুন
এসি মোডে আমরা শিফট করব। এসি মোডে শিফট করার পরে আমরা এসি ভোল্টেজটাকে চেক করব। এসি ভোল্টেজটাকে কী করে চেক করব, যে এই ট্রান্সফরমারটি থেকে যে দুটি এসি লিড বাইরে বেরিয়েছে সেই দুটি এসি লিডের ভোল্টেজে, যে এসি লিডগুলি সেই এসি লিডে এই পজিটিভ নেগেটিভ প্রোবটা ঠেকিয়ে আর মিটারে এসি মোডে রেখে আমরা এসি ভোল্টেজটিকে চেক করব। দেখুন এখানে এই একটি এসি লিড বেরিয়েছে, অপরটি এই একটি এসি লিড, এই যে দেখুন বেরিয়েছে। আমরা এইখানে একটি ঠেকালাম, অপরটি এর এখানে ঠেকালাম। দেখুন মিটারে কত শো করছে আমার 58.1। তার মানে কি, তার মানে আমাদের এই ট্রান্সফরমারটি, টোরয়েডাল ট্রান্সফরমারটি ওকে আছে। ঠিক আছে, এইবারে আমরা সমস্যাটা কোথায়, যারা প্রফেশনাল মেকার তারা এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে সমস্যাটা কোথায়, কিন্তু বিগিনারদের জন্য একটু ভালো করে তারা বুঝবে যে সমস্যাটা ঠিক কোথায়। আমি ভালো করে সেই জিনিসটা দেখাচ্ছি। আপনারা একটা জিনিস একটু ফলো করুন, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। এই দেখুন এইখানে একটি এসি লিড আছে, এই এসি লিডটি কিন্তু পিসিবির সাথে জোড়া, কিন্তু অপর দিকে দেখুন এইখানে একটি এসি লিড আছে, এই এসি লিডটি ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, এই এসি লিডটি ড্যামেজ হয়ে গেছে। এবারে আমরা কি করব, আমাদের প্রথম কাজ যে এই এসি লিডটিকে ভালো করে সোল্ডিং করে আমরা একটা ফ্রেশ লিড এর সাথে কানেকশান করব। তারপরে আমরা বাদবাকি কথা বলছি যে কি হলো কি না হলো। দেখুন বন্ধুরা, আমরা এই লিডগুলিকে নতুন ফ্রেশ করে বোর্ডে লাগিয়ে দিলাম। এই দেখুন দুটি লিডকে ফ্রেশ করে বোর্ডে লাগিয়ে দিলাম। এবারে আমি আমার চার্জারটিকে পাওয়ার দেব, দিয়ে আমি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। দেখুন প্রথমে যখন ভিডিওটা শুরু করেছিলাম আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই চার্জারটির এই লাইটগুলি জ্বলছিল না। ঠিক আছে, এই লাইটগুলি জ্বলছিল না, আর এই যে ডিসি পজিটিভ নেগেটিভ তারে কোনো ভোল্টেজ আসছিল না। এইবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কি হচ্ছে ঠিক লাইন দেওয়ার পরে। দেখুন আমরা এখানে লাইনটা দিচ্ছি, এই দেখুন লাইনটা দিলাম। দেখুন আমি রেগুলেটরটাকে ঘোরালাম। দেখুন বন্ধুরা, এইখানে লাইটগুলো চলে এসছে, পাওয়ার সোর্স, ব্যাটারি আর চার্জ, এই তিনটে লাইট জ্বলতে শুরু করে দিল। এইবারে আমি আমার এই মাল্টিমিটারটিকে ডিসি 200 মোডে সেট করলাম, ডিসি 200-তে সেট করলাম। দূরে নিও। এইবারে দেখুন আপনারা যে এটি দেখুন একটি নেগেটিভ প্রোব, আর একটু দেখাতে অসুবিধা হচ্ছে তবু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটি দেখুন একটি পজিটিভ প্রোব, এইবারে ঠেকালাম। আপনারা আমার মিটারে ভোল্টেজটি একটু দেখুন, একটু সামনে নিয়ে যাও। দেখুন ডিসি 51 ভোল্টেজ আসছে। আমি লাইটটিকে অফ করি, আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে ডিসি 51 ভোল্ট আসছে। দেখুন এখানে ডিসি সাইন শো করছে। ঠিক আছে, এখানে কত আসছে, ডিসি 50-51 ভোল্ট। তার মানে আমার চার্জারটি ওকে আছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং আপনারা এই চার্জারটির ব্যাপারে বিস্তারিত বুঝতে পারলেন যে এই সমস্যাটার সমাধান আপনারা কি করে করবেন। এইভাবেই আগামী ভিডিওগুলোতে আমি আরও সমস্যা দেখাবো, আর তার সাথে এই মোটরগুলোর কিভাবে ওয়াইন্ডিং করতে হয় তাও আমি আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাদের এই জার্নিতে এগিয়ে যেতে সাহায্য করবেন।
let it bang, bang.